হ্যালো বন্ধুরা, এটা হলো রানীর বাড়ি। আর আজকে দারুণ একটি মজার গল্প নিয়ে চলে এসেছি। এটা হলো দুষ্টু মিষ্টি। কতটাই না বেলা হয়ে গেল, মিষ্টিকে কখন থেকে ডাকছি। আর কি উঠতে হবে না, আমি তো কম্বলটা ভাঁজ করে রেখে চলে যাই। এবার ঠান্ডাতে বুঝবে মজা। আমি যাই বাইরে গিয়ে কাজগুলো সারি, ও এভাবে শুয়ে থাকে, এরপরে ঠিক উঠে পড়বে। আরে বাবারে, এত ঠান্ডা লাগছে কেন? সে কি, আমার গায়ের কম্বলটা কোথায় গেল? এই তো কম্বলটা এখানে ভাঁজ করে রাখা, তার মানে মাই করেছে এটা। উফ, এখন আর কম্বল নিলে ভীষণ পিটুনি দেবে। যাই যাই, তার থেকে বরঞ্চ বাইরেই চলে যাই। কম্বলটা ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। যাই দেখি কটা বাজলো। এই তোরা এখানে বসে গল্প করছিস, ব্যাপার কি? পড়তে বসবি না? কত বেলা হয়ে গেল। আমার না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই না বল তানিয়া দিদি? আমাদের পড়া হয়ে গেছে। কটা বাজে সেটা তুই একবারও দেখেছিস যে বলছিস পড়তে বসবি না? আমরা তো সেই 6টায় উঠে পড়ে নিয়েছি। এখন আমরা খেলা করব। ভালোই হয়েছে, তোর এখন আজকে খেলা হবে না। আরে তোরা বুঝতে পারছিস না কেন? আমি তো কাল রাতে অনেকক্ষণ পড়াশোনা করেছি, ওই জন্যই তো উঠতে দেরি হয়ে গেল। বিশ্বাস কর, কালকে আমি অনেক রাত জেগে পড়াশোনা করেছি, তার জন্যই ভোরবেলা উঠতে পারিনি। আরে এই এই মিষ্টি, তুই এত মিথ্যা কথা বলছিস কেন? তুই তো কালকে রাতে আমার আগেই ঘুমিয়ে পড়লি। আমি তো তোর পরে ঘুমোলাম, তাও আমি উঠে ভোরবেলা পড়ে নিলাম। এই খুশি, চল চল, দেরি হয়ে যাচ্ছে, আমরা ডল হাউস নিয়ে খেলতে শুরু করি। ঠিক আছে ঠিক আছে, যা যা। মিষ্টিকে ছেড়ে খুশি আর তানিয়া খেলতে চলে গেল। এত ঝামেলা ঘুমোনো নিয়ে, মা নেই, বরঞ্চ আর একটু ঘুমিয়েই নি। এই বলে মিষ্টি আবার ঠাম্মির বালিশ নিয়ে এসে বাইরে মনে হচ্ছে শুয়ে একটা বড় ঘুম দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছি, মিষ্টি শুয়ে ঘুমিয়ে পড়লো আবার। আর এদিকে তো তানিয়া আর খুশি ডল হাউস নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এই এই ভালোই হলো বল, মিষ্টিটা নেই, আমরা দুজনে আজকে খুব সুন্দর করে খেলবো। না হলে না ওই বেশিরভাগ জিনিস নিয়ে নেয়। ঠিকই বলেছো তানিয়া দিদি, ও সবসময় ভালো ভালো জিনিসগুলো নেবে আর আমাদের পচা পচাগুলো দেবে। ওর সঙ্গে পারাই যায় না, খুব মুখ। চলো তো আমরা খেলা করি। এই বলে খুশি আর তানিয়া তাদের খেলনার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিল। আরে আরে খুশি, চল ঘর থেকে কটা সবজি নিয়ে আসি, রান্না করতে হবে তো। তাড়াতাড়ি করে খেলা শেষ করে আবার স্কুলে যেতে হবে। এই বলে খুশি আর তানিয়া গেল ওর রান্নাঘরে সবজি আনতে। আর এদিকে তো মিষ্টি নাক ডেকে ঘুমোচ্ছে। দেখ দেখ, মিষ্টিটা না এখনও ঘুমোচ্ছে, চল চল। মিষ্টি ওদের কথাটা সব শুনে নিয়েছে, ও তো ঘাপটি মেরেছিল। ঠিক আছে, তোদের আমি মজা দেখাচ্ছি, দাঁড়া না। এই তো সব দারুণ করে গুছিয়ে রেখেছে। এবার আমি দেখছি এসব লণ্ডভণ্ড করে দিয়ে যাব। আমাকে না নিয়ে খেলা, আমি বললাম আজ খেলতে হবে না, কিছুতেই শুনলো না। বললাম যে আমার পড়া হয়নি, চল আজ পড়া খেলি। এবার আমি এখান থেকে কেটে পড়ি। সব জিনিস নষ্ট করে দিয়ে সে মিষ্টি আবার ঘুমানোর ভান করলো। এই দেখ দেখ, ও না এখনও ঘুমোচ্ছে, চল চল আমরা তাড়াতাড়ি করে খেলে নিই, তারপরে এসে রেডি হয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাব। এ বাবা, এই খুশি, এটা কি হয়েছে? এটা কে করলো? এ বাবা, তাই তো। তানিয়া দিদি, কে করলো বলো তো? মিষ্টি দিদি তো ঘুমাচ্ছে, মিষ্টি দিদি তো করবে না এটা। তাহলে নিশ্চয়ই অন্য কেউ আমাদের সঙ্গে শয়তানি করেছে, জানো তো। কি করা যায় বলো তো? এখন এসব গুছাতে গেলে তো আর খেলাটাই হবে না। হ্যাঁ রে খুশি, আজ যদি এখন এসব গুছিয়ে আবার খেলা শুরু করি তাহলে খেলাটাই হবে না। তার থেকে বরঞ্চ চল আজকে সব গুছিয়ে রেখে দিই, অন্য দিন খেলবো। কেননা স্কুল যেতে হবে, রেডি হতে হবে, তা না হলে আবার পিসিমণি ভীষণ বকবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি বরঞ্চ। ধুর, খেলাটাই আজকে হলো না। বেশ হয়েছে বেশ হয়েছে। এদিকে তো মিষ্টি আনন্দে আত্মহারা। আরে আরে, তোরা চলে এলি? ব্যাপারটা কি, তোদের খেলা শেষ হয়ে গেছে নাকি? আর বলিস না মিষ্টি দিদি, দেখ না, আমাদের সব জিনিসগুলোকে ভেঙে চলে দিয়েছে। তুই কাউকে এখান দিয়ে যেতে দেখেছিস রে? আমরা গুছিয়ে রান্নাঘর থেকে সবজি নিতে আসলাম, গিয়ে দেখি সব ভাঙা। কই কই, না তো, আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তো কী করে দেখবো বল। যাকগে, তোদের খেলাটা হলো না, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব মন খারাপ লাগছে। আজকের গল্পটা এইখানেই শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।